টুংটাং শব্দে কয়লার গন্ধে এখন মুখরিত নওগাঁর কামারপল্লীগুলো। উত্তপ্ত আগুনের শিখায় গরম লোহায় ওস্তাদ সাগরেদের হাতুড়ের পিটাপিটিতে তৈরি হচ্ছে ধাতব সরঞ্জাম। কোরবানির পশু জবাই আর মাংস কাটার জন্য ব্যবহৃত দা, ছুরি, চাপাতি সহ দরকারি যন্ত্রপাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে কয়েক গুণ ব্যস্ততা বেড়ে যায় তাদের। দম ফেলার ফুসরত নেই এখন। এই ছুরি, চাকু, কাটারি, পুরাতন কাজ এখন চলছে। ছোট বড় বিভিন্ন সাইজের বটি, বড় বটি, মাঝারি বটি, তারপরে হাঁসা, দা, এগুলা জিনিস কাস্টমারে এখানে আছে। চাকু 400, 500, 600 সাইজের উপর বিক্রি হচ্ছে। ছোট বড় আছে, ছোট বড় আপনার 20 টাকাতে শুরু করে 100 টাকা পর্যন্ত। নতুন ধাতব সরঞ্জাম কেনার পাশাপাশি পুরনোগুলোতে শান দিতে কামার শিল্পীদের কাছে ভিড় করছেন ক্রেতারা। বললাম যে ভাঙ্গাচোরা আনিয়েছে ঠিক করতে কামারের কাছে, এটা নিয়ে যাবো, আমরা কুরবানি দিচ্ছি, গোস্ত কাটবো। চাকু, বটি, হাঁসা এগুলো নিয়ে আসছি অচলা হয়ে গেছিল সারার জন্য। এদিকে কয়লা সংকটের পাশাপাশি লোহার দাম বৃদ্ধি পেয়েছে, এতে কিছুটা দাম বেড়েছে মাংস কাটার অনুষঙ্গের। এছাড়াও নিত্য নতুন চাইনিজ পণ্য বাজার দখল করায় দেশীয় পণ্য বাজার হারাচ্ছে বলে জানান কারিগররা। কয়লা পেলে পরে আমাদের পাথর কয়লাটা পেলে পরে আমাদের কাজের জন্য খুব ভালো হয়। দাম একটু বেশি। চাইনিজ জিনিসপত্র না আমাদের কাজ কিছুটা তৈরি কমে গেছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা কারিগরদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।